জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি সম্পর্কে প্রধান উপদেষ্টা জানেন। তার সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার রাতে রাজধানীর কাকরাইলে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। উপদেষ্টা আরও বলেন, শিক্ষার্থীদের সমস্যাগুলোর সমাধান সময় সাপেক্ষ ব্যাপার। এর সাথে বেশ কয়েকটি মন্ত্রণালয় জড়িত থাকার কারণে কম সময়ে সমাধান করা সম্ভব নয়। মাহফুজ বলেন, যে কোনো যৌক্তিক দাবির বিষয়ে সরকার কথা বলতে প্রস্তুত। তবে আন্দোলনের নামে কথায় কথায় যমুনা অভিমুখে যাত্রার ব্যাপারে কঠোর হবে সরকার। এ সময় শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার অনুরোধও করেন তিনি। তবে আন্দোলনে অনড় শিক্ষার্থীরা। ইন্টার মিনিস্ট্রিয়াল এবং এদের মধ্যকার সমন্বয় করে আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে। তারা বলার চেষ্টা করেছেন যে প্রধান উপদেষ্টার সাথে তারা দেখা করতে চান। আমরা আশা করি যে দ্রুতই প্রধান উপদেষ্টার সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং স্টেক হোল্ডারদের সাথে বসার সম্ভাবনা তৈরি হবে এবং দ্রুতই এই সমস্যার সমাধান হবে। এ বিষয়ে আরো জানাতে কাকরাইল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, যমুনার সামনে এখনো শিক্ষার্থীদের উপস্থিতি আছে কিনা? তথ্য উপদেষ্টা যদি আশ্বাস দিয়েছেন, কতটুকু আশ্বস্ত হতে পারলেন আন্দোলনকারীরা? সংঘর্ষের বিষয়ে দুই পক্ষ কি বলছে? প্রায় 11 ঘন্টা হতে চলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইলে অবস্থান করছে। এখানে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রায় 3 ধরনের দাবি তারা উন্মোচন করেছেন। 3 ধরনের দাবি নিয়ে তারা কথা বলছেন। প্রায় বলা যায় যে সকাল থেকেই আসলে তারা পুরান ঢাকা থেকে এই মিছিলটা শুরু করেছিলেন এবং কাকরাইলে তারা শেষ পর্যন্ত অবস্থান করেছেন। এখানে তারা 3 দাবি নিয়ে কথা বলছিলেন। আবাসন ব্যবস্থা নিশ্চিত করা সহ, বাজেটের মধ্যে তাদের একটা অনুমোদন সহ, একনেক সভায় তাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেকে অনুমোদনের কথা তারা বলছিলেন। তারা এই দাবিটি জানিয়েছেন। শেষ পর্যন্ত আমরা একটি সভা পেয়েছি। এই সভার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি আছে তাদের সদস্যরা এখানে কথা বলছেন। তারা যেটা বললেন যে তারা এখন পর্যন্ত ইউজিসির সাথে কথা বলেছে, ইউজিসির চেয়ারম্যানের সাথে তারা কথা বলেছেন। শেষ পর্যন্ত তারা জানতে পেরেছেন যে ইউজিসির চেয়ারম্যান তাদেরকে আগামীকাল একটা মিটিংয়ের কথা বলেছেন। তারা মিটিংয়ের মধ্যে নিশ্চিত করবেন যে এই 3টি দফা তারা কিভাবে সম্পূর্ণ করবেন বা কি নিয়ে, এইসব নিয়ে আলোচনা হবে আগামীকাল। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা জানতে পারিনি যে তাদের যে আজকের যে মিছিলটা রয়েছে বা তাদের যে আজকে কর্মসূচি রয়েছে সেটা আজকে শেষ হবে কিনা। তারা বলছেন যে শিক্ষার্থীরা এই ব্যবস্থাটা নেবেন যে তারা আজকে সারা রাত থাকবেন কিনা। তবে শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই যে 3 দফা দাবি না মানা পর্যন্ত তারা আজকে সারা রাত এখানে অবস্থান করবেন, একদম শেষ না হওয়া পর্যন্ত তারা অবস্থান করবেন। তারা 70% শিক্ষার্থীর জন্য 2025-26 অর্থ বছরে আবাসন বৃত্তির যে কার্যক্রম রয়েছে সেই বিষয়ে তারা কথা বলছেন। তাছাড়া এখানে কিন্তু শিক্ষার্থীরা যে অবস্থান করছেন, শিক্ষক সমিতির সভাপতি, তারপর শিক্ষক সমিতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসিও কথা বলেছেন এই বিষয়ে। তারা বলছেন যে যদিও ইউজিসির চেয়ারম্যান তাদেরকে নিশ্চিত করেছেন যে আগামীকাল একটি মিটিংয়ের মাধ্যমে এই যে তাদের যে 3 দফা দাবি এটা নিয়ে তারা আলোচনা করবেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেখান থেকে তাদের জন্য কোনো নিশ্চিত কোনো কথা আসেনি। তারা বলছেন যে যদি নিশ্চিত করা হয় তাহলেই তারা এখান থেকে সরে আসবেন, কিন্তু এখন পর্যন্ত যেহেতু বলা হয়নি তাই তাদের এই আন্দোলনটা এখনো অব্যাহত রয়েছে। তারা এখনো থাকবেন এবং সারা রাত থাকার কথা বলছেন। তো শেষ পর্যায়ে আসলে বলা যায় যে এখানে যে শিক্ষার্থীরা আছেন তারা প্রায় সারা রাত থাকার মতো ব্যবস্থা করছেন, সারা রাত থাকার মতো একটা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। এবং শেষমেশ আমরা শিক্ষার্থীদের কাছে জেনেছি তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মানা হবে, প্রধান উপদেষ্টার সাথে তারা সরাসরি কথা না বলছেন, ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কাকরাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল ইসলাম।